সরকারি চাকরির আশায় মুখ ফিরিয়ে যুবক ছেলেরা যখন নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য বাবার জায়গা সম্পত্তি বিক্রি করে দোকান খুলে ব্যবসা করে দুমুঠো ভাত খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আর সেই জায়গাতে চোর তাদের সর্বস্ব লুট করে দেয়, তখন এক বুক আশা আর দুঃখ আর হতাশা ছাড়া আর কিছুই করার থাকে না। মেলাঘর উরমায়ের দীপঙ্কর দাস বেকার সমস্যা কাটার জন্য মেলাঘর লালমিয়া চৌমুহনীতে চাউল, জল, ঠান্ডা বিক্রির একটি দোকান খুলেছেন। দীর্ঘদিনের সুনামের সঙ্গে দোকান চালিয়ে যাচ্ছেন। অন্যান্য দিনের মতন রাত্রিতে দোকান বন্ধ করে বাড়িতে যান, কিন্তু সকালবেলা দীপঙ্করের কাছে খবর আসে তার দোকানে চুরি হয়েছে। অনেকটা হতাশাগ্রস্ত হয়ে দোকানে এসে দেখেন দোকানের চালের টিন কেটে প্লাইউড ভেঙে দোকানে প্রবেশ করে চালের বস্তা, ক্যাশ, নগদ টাকা, জলের বোতল, বিভিন্ন ব্র্যান্ডের ঠান্ডা নিয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ভিড় জমায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশকে। পুলিশ তড়িঘড়ি করে এসে দোকান পরিদর্শন করেন। পুলিশের তরফ থেকে জানানো হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরকে ধরার জন্য সর্বাধিক চেষ্টা তারা চালাবেন। সর্বাধিক 40 থেকে 50 হাজার টাকার মালামাল ক্ষতি হয় দীপঙ্করের। ঠান্ডার মাল আসলো, 100 টাকা আসলো। কত বস্তা চাল নিছে? কিটা কইতাম তো টার্গেট কিটা দিতাম কাল। টোটাল কত মনে করেন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে অনুমান? অবশ্যই 40-50 টাকা পয়সা মালটার সহকারে মনে করেন ঠান্ডার মাল দিয়ে দামি দিয়ে আরামসে নিচে গা। আপনি দোকান, আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি উডমাই। আর এখানে যে মেলাঘর দোকান আপনার? হ্যাঁ। দোকানও কেউ থাকে না? দোকানও থাকে না। আমি কালকে 10:30টার সময় 10:30 বাজে আমি রাত্রেবেলা ফাইট গেছি, মাল নামায় গেছি। তারপরে আগরতলা একটা টাকা ফাটাইছি, এটা বেশি হয়ে গেছে, মালটাল কিনেছে। তো আমার ড্রাইভার, আমি আগরতলা যাইতে পারি সময় লেগে তারে মালটাল কিনে আমার জগাসার ট্রান্সপোর্ট দিয়ে এই মাল কালকে মাল আইছে। আপনি যদি দেখতেন তাহলে আছে। তারপরে বিগত দিন তো আমার পরিবার সবসময় আজকে 42 বছর মেলাঘর দোকানদারি করে গেছে।